আসসালামু আলাইকুম। সাবের খাতুন নসরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর পরিবারের সাথে কোয়ারেন্টাইনটা খুব ভালোভাবে এনজয় করছো। আচ্ছা, আজকে আমাদের অনলাইন ক্লাসে আমরা আজকে আর্টিকেল নিয়ে কথা বলব। আর্টিকেলটা কি? আর্টিকেল আমাদের বেসিক গ্রামারের একটা টপিক, আর এটা খুবই সহজ একটা টপিক। আমরা আমাদের সাধারণ কথাবার্তায় বলো, আমাদের কাজে কর্মে বলো, যেখানেই বলো, আমরা কোনো না কোনোভাবে এটা ব্যবহার করছি, জেনে করছি না জেনে করছি। কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা হলো কি জানো আর্টিকেলের ক্ষেত্রে, এটা হচ্ছে জিনিসটা খুব কনফিউজিং। কেমন কনফিউজিং? আমরা আমাদের নাউনের পূর্বে আমাদের দি কোথায় বসবে, আমাদের এন কোথায় বসবে, আমাদের বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এখন ফার্স্টে আসো, হোয়াট ইজ আর্টিকেল? ইংরেজি গ্রামারে a and the, these three are the articles. আর্টিকেলসের কোনো সুন্দরভাবে সাজানো সংজ্ঞা নেই। যেমন আমরা টেন্সের ক্ষেত্রে বলতে পারি যে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে, বা ক্রিয়া সম্পাদনের সময়কে কাল বলে। আর্টিকেলসের এমন কোনো সংজ্ঞা নেই। ইংলিশ গ্রামারে এই তিনটা ওয়ার্ড হচ্ছে বা এই তিনটা লেটার হচ্ছে তোমার আর্টিকেলস। এখন আর্টিকেলসের কাজ কি? আর্টিকেলসের কাজ হলো কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো, এই কোনো কিছুটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউন। আর্টিকেলস, এই তিনটা আর্টিকেলই সর্বদা আমাদের যেখানেই ব্যবহার করা হোক না কেন, আমাদের ফিলিং দ্য গ্যাপসে ইউজ করি, আমরা কোনো স্টোরি টেলিং এ করি, যেভাবেই করি, নাউনের পূর্বে আর্টিকেলস বসবে। নাউনের পূর্বে আর্টিকেলস বসবে। এখন এই নাউনের পূর্বে যখন আর্টিকেলস বসবে, তখন এটা তোমার সময় এবং উৎপত্তি অনুযায়ী অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে বা অ্যাডজেক্টিভের রূপ ধারণ করবে। এখন আসো, নাও এতটুকুর মধ্যে আমরা কি বুঝলাম বা কি জানলাম, সেটা হচ্ছে ইংরেজি গ্রামারে আর্টিকেলস এই তিনটা, আ এন্ড দা। স্পষ্ট করে বলছি, আ এন্ড দা। আর্টিকেলসের কাজ হলো কোনো কিছুকে, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময়, যেটাই হোক সেটাকে নির্দিষ্ট করে বোঝানো। আর আমাদের এই ব্যক্তি, বস্তু, স্থান, সময়, এগুলোকে আমরা নাউন হিসেবে চিনি। সো দ্যাট আর্টিকেলের কাজ হচ্ছে নাউনকে স্পেসিফাই করা, নাউনকে নির্দিষ্ট করা। ঠিক আছে? এখন আসি, আর্টিকেলস দুই প্রকার। ফার্স্ট ওয়ান ইজ ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট, ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেলস, আরেকটা আমি কি বললাম, ডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেল হলো অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাতে আমাদের যেটা ব্যবহৃত হয়, সেটা আমাদের হচ্ছে এ অথবা এন্ড। এ অথবা এন্ড আমাদের ইনডিফিনিট আর্টিকেলস। আর ডেফিনিট বা কোনো কিছুকে ডেফিসিট বা কোনো কিছুকে স্পেসিফিকলি বোঝানো, সেটা হচ্ছে আমাদের দা। এক্ষেত্রে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কালে তোমার সিঙ্গুলার নাউন হোক বা প্লুরাল নাউন হোক, যেটাই হোক, সেক্ষেত্রে দা বসবে। সেটাকে নির্দিষ্ট করার জন্য দা বসবে। আচ্ছা, এখন আমরা এতটুকুর মধ্যে জানলাম আর্টিকেল কি, আর্টিকেল কোথায় বসে, আর হচ্ছে আর্টিকেলের প্রকারভেদটা, যে আর্টিকেল দুই প্রকার।
ডিফিনিট এবং ইনডিফিনিট। এখন আমরা আর্টিকেলসের ব্যবহার শিখব। আর্টিকেলটা আমাদের কাজে কর্মে যেখানেই বলো আমাদের কোথায় ব্যবহার করতে হয়, ঠিক আছে? আর আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখব এ এবং এন এর ব্যবহার। প্রথমে আমরা কি ইনডিফিনিট আর্টিকেলসের ব্যবহারটা দেখব। প্রথমেই দেখো, একদম জেনারেল একটা কথা বা একদম স্বাভাবিকভাবে বলতে গেলে একেবারেই সিম্পলি, সেটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারে বা ইংলিশ আমাদের ল্যাঙ্গুয়েজে লেটারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ vowel and another one is consonant. We know that there are five vowels. There are five vowels. Vowels. These are a, e, I, o, u. These are vowels. Consonant. The rest one. The rest ones. ভাওয়েল ব্যতীত, এই পাঁচটা ব্যতীত বাকি 21টা বর্ণ ইংলিশ গ্রামারে সবগুলোই কনসোনেন্ট। এখন আমরা যখন আর্টিকেলস ব্যবহার করব তখন ভাওয়েলের পূর্বে সবসময় এন বসবে, কনসোনেন্টের পূর্বে এ বসবে। ভাওয়েলসের পূর্বে এন বসবে মানে যে কোনো ওয়ার্ড স্টার্টিং উইথ আ ভাওয়েল সেখানে এন বসবে। এনি ওয়ার্ড স্টার্টিং উইথ আ কনসোনেন্ট সেক্ষেত্রে এ বসবে। এখন আসো, সাপোজ লাইক ফর এক্সাম্পল ভাওয়েলস, আমরা বলবো an apple, an elephant, an ice cream. আমাদের ভাওয়েলের পূর্বে এন বসবে, ভাওয়েলের পূর্বে এন বসবে। এভাবে আগে আমরা কি, আমরা আগে এন এর ব্যবহারগুলো দেখে নিই, তারপর আমরা এর ব্যবহারে যাব। এখন গেল কি, আমাদের যে কোনো ভাওয়েল ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড ভাওয়েল লেটার দিয়ে শুরু হবে সেক্ষেত্রে আমরা এন ইউজ করছি। এন্ড দ্য নেক্সট রুল ইজ এনি ওয়ার্ড স্টার্টিং উইথ ভাওয়েল সাউন্ড। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভাওয়েল লেটার দিয়ে একটা ওয়ার্ড শুরু হওয়া, আরেকটা হচ্ছে একটা ওয়ার্ড কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া কিন্তু সেটা সাউন্ডটা আসা ভাওয়েলের মতো, সাপোজ লাইক ফর এক্সাম্পল আওয়ার। আচ্ছা আমি লিখি, হ্যাঁ। Any word sounds like vowel. Sounds like vowel. Any word sounds like vowel. And this is our. H. It's not a vowel letter. H vowel letter না, H consonant এর একটা পার্ট। বাট here আমরা কিন্তু এটাকে হাওয়ার বলি না। H আছে বলে কিন্তু আমরা এটাকে হাওয়ার বলছি না, আমরা এটাকে কি বলছি, আওয়ার। আমার উচ্চারণটা কি আসছে, আ, আওয়ার, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এখানে এন বসবে। সাপোজ লাইক হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা, অথবা an hour. Any word sounds like vowel. একটা এক্সাম্পল দেই, I will be there
in dash hour. I will be there in dash hour. I will be there in an hour. আমি সেখানে আধা ঘন্টার বা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, বা আমি সেখানে 1 ঘন্টার মধ্যে থাকব। আবার ঠিক একই রুলস ফলো করে কোনো রকম শর্ট অ্যাব্রিভিয়েশন, বা আমরা যখন কোনো কিছুকে সংক্ষেপে লিখি, সাপোজ লাইক এফসিপিএস। এফসিপিএস জিনিসটা দেখো, এফসিপিএস এটা হচ্ছে ডাক্তারের একটা পদবি, ডাক্তারদের একটা পদবি এফসিপিএস, শুরু হচ্ছে কি এফ দিয়ে, কিন্তু এটা উচ্চারণটা আমার কি আসছে এফ সি পিএস। এফ উচ্চারণটা আমার এ এ দ্বারা আসছে, এফ সি এখানে এন হবে, ঠিক আছে। একইভাবে এম এ, এম এ, এম এ কি এ আসে না, সেটা কি ভাওয়েল সাউন্ড, সেক্ষেত্রে এন হবে। হি ইজ অ্যান এম এ, হি ইজ ড্যাশ এম এ, হি ইজ অ্যান এম এ। তাহলে আমরা কি কি দেখলাম, ভাওয়েলের পূর্বে এন বসবে, এনি ওয়ার্ড সাউন্ডস লাইক ভাওয়েল সেক্ষেত্রে এন বসবে। তারপর যে কোনো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সেটার উচ্চারণ ভাওয়েলের মতো হয়, সেখানে এন বসবে। আর আরেকটা দেখো, এটা আমরা এন এর কিছু সাধারণ ব্যবহার গেল, এখন আমরা এর ব্যবহারগুলো দেখি, ঠিক আছে। ভাওয়েল ব্যতীত সব কয়টা লেটার সি হচ্ছে কনসোনেন্ট, 5টা ভাওয়েল ব্যতীত সব কয়টা লেটার সি হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে একটা নাউন ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তখন সেক্ষেত্রে কনসোনেন্টের পূর্বে আমার যে আর্টিকেলটা বসাতে হবে সেটা হচ্ছে এ। একদম সিম্পল দুইটা রুলস, ভাওয়েলের পূর্বে এন বসবে, কনসোনেন্টের পূর্বে এ বসবে, ঠিক আছে। এখন দেখো, এটা হচ্ছে জেনারেল, এর ব্যবহারটা হবে জেনারেলে, মানে হচ্ছে একটা কোনো কিছু, সাপোজ লাইক তুমি অনেকগুলো কেক দেখছো, একটা বেকারিতে যে অনেকগুলো কেক দেখলে, তুমি একটা মাফিন নিবে, তুমি সেক্ষেত্রে কি বলবে যে আমাকে একটা মাফিন দাও। তুমি কি সব মাফিন একই রকম, দে অল আর সেম, তুমি সেক্ষেত্রে বলবে যে আমাকে অমুক মাফিনটা দাও, না, তুমি কি বলবে যে আমাকে একটা মাফিন দাও। এখানে আসছে সেম, জেনারেল, যে কোনো কথা, যে কোনো জেনারেলের ক্ষেত্রে সেম। আই ওয়ান্ট ড্যাশ মাফিন, আই ওয়ান্ট আ মাফিন। যখন কোনো কিছু, একটা জিনিস যখন তুমি নির্দিষ্ট করতে চাইবে, সেখানে অনেকগুলো জিনিস একই রকম, সেটা যে কোনো কিছু হতে পারে, খাবার হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে এ আসবে, যখন জেনারেল কিছু বোঝাবো আমরা। আচ্ছা, আমাদের নাউনের পূর্বে অনেক সময় আমরা কি ইউজ করি, লিটল, ফিউ,
লট, গুড মেনি, এগুলোর পূর্বে সব সময় এ বসবে। যেমন there is a little water, এখানে খুবই অল্প পানি আছে। there is a little water, there is a little water, এটা কিন্তু একটা প্লুরাল নাউন ওয়াটার। তাও সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এই লিটল ওয়ার্ডটা থাকার কারণে আমার এ লিটল বসছে, সেখানে আমার লিটল ওয়ার্ডটা থাকার কারণে এ লিটল বসছে। আবার অনেক সময় আমরা বিভিন্ন ফ্রেজ দেখতে পাই, হ্যাঁ, ফ্রেজগুলো কি আমাদের একটা কথা, সাপোজ লাইক ক্যাটস এন্ড ডগ এন্ড এরকম অনেক কিছু, ফ্রেজগুলোর ক্ষেত্রে তোমার এ বসবে। সাপোজ লাইক নাটশেল, এখানে এ হবে ফ্রেজের ক্ষেত্রে। আরেকটা দেখো, যখন কোনো কিছু এক্সক্লেমেশন বোঝানো হবে, এক্সক্লেমেশন বলতে অবাক সূচক কিছু বোঝানো হবে বা আশ্চর্য সূচক কিছু বোঝানো হবে, সেক্ষেত্রে এ বসবে। সাপোজ লাইক হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, বা হাউ বিউটিফুল গার্ল শি ইজ, হোয়াট আ প্রিটি। হাউ বিউটিফুল গার্ল শি ইজ। হাউ না হোয়াট আ, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। আরেকটা ইয়া দেখো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে এ বসছে, এটা একটা রুলস এর মধ্যে পড়ে। এছাড়াও পড়ে যখন আমরা এটা এক্সক্লেমেশনের মধ্যে বোঝাতে যাব। এটা হচ্ছে আমাদের এর ব্যবহার, এর কিছু ব্যবহার গেল। এছাড়াও আরো টুকটাক অনেক রকমের ব্যবহার আছে, সেটা আমরা পেয়ে থাকি সাধারণত। এখন আমরা দুই তিনটা ব্যতিক্রম কথা দেখে আসবো। মানে ব্যতিক্রমগুলোর মধ্যে কি, ব্যতিক্রমগুলো হচ্ছে ইউ যখন, ইউ কি ভাওয়েল, ইউ যখন ইউ এর মতোই উচ্চারণ হবে, ইউ এর মতোই উচ্চারণ হবে, ইউ ইউ এর মতো উচ্চারণ হবে। সাপোজ লাইক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, সেক্ষেত্রে এখানে এন্ড বসবে না, ইউ ইউ এর মতো উচ্চারণ হলে এখানে এন্ড বসবে না, এখানে এ বসবে। শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আর আরেকটা ইয়া দেখো, আরেকটা আমরা জানি ও হচ্ছে ও ভাওয়েল, যে কোনো ও এর ক্ষেত্রে আমরা এন বসাবো, সাপোজ লাইক অ্যান অরেঞ্জ। কিন্তু যখন এই ওটা ওয়ান হয়ে যাবে, ও যখন ওয়ান হয়ে যাবে তখন এখানে এ বলবে, ঠিক আছে? এটা ইয়া দেখি, দিস ইজ আ 100 টাকা নোট, দিস ইজ আ 100 টাকা নোট। এটা হচ্ছে কিছু ব্যতিক্রমী রুলস। তো এই ছিল আমার এ এবং এন এর ব্যবহার, খুব সিম্পলের মধ্যে, শর্টের মধ্যে বেসিক কিছু ব্যবহার। অনেক সময় কিছু ব্যতিক্রম ধর্মীয় ব্যবহার আমরা দেখে থাকি, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য, সেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে আমরা আলোচনা করব অবশ্যই। তো আমরা আজকে সেগুলো জানতে পারলাম। অ্যান্ড দিস অল ফর টুডে। আশা করি কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে বা আমাকে জিজ্ঞেস করবে। আজকে এইটুকুই, আবার দেখা হবে।